মানে স্টুডেন্টস, ঘনমাত্রা অনেক সময় এমন হয় না যে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা দ্রবণ দিয়েছে, ওই দ্রবণের ঘনমাত্রাকে তোমাকে মোলারিটিতে প্রকাশ করতে বললো, মোলারিটিতে প্রকাশ করতে বললো, এবং পিপিএম পিপিতে প্রকাশ করতে বললো। ঘনমাত্রাকে কিন্তু অনেকভাবে প্রকাশ করা যায়, মোলারিটি, মোলারিটি, পিপিএম, পিপিবি। তো আমরা যেটা করব, একটা ম্যাথের মাধ্যমে সবগুলা কিভাবে বের করা যায় তা একটু বোঝার চেষ্টা করব। আবার বলছি, একটা ম্যাথের মাধ্যমে সবগুলো কিভাবে বের করা যায় তা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা আগে এই দুইটাই আগে দেখি, আগে মোলারিটি বোঝার চেষ্টা করি, তারপরে আমরা পিপিএম এবং পিপিবিতে চলে যাব। ধরো আমি তোমাকে বললাম যে এটার ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো, কিভাবে করবে? তাহলে তুমি যেটা করবে, আমরা কি জানি মোলারিটি মানে কি? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। আমরা কি জানি মোলারিটি মানে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে। তার মানে মোলারিটি মানে হচ্ছে প্রতি লিটারে হিসাব করতে হবে। তো এখানে আমাদের কি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 100 মিলিলিটারে আছে, দ্রবণে আছে 49 গ্রাম। তাহলে 1 মিলিটারে কত হবে? 49 ভাগ কত? 100। আমরা তো 1 লিটারে বের করতে হবে, তাহলে আমরা 1000 মিলিলিটারে হিসাবটা করব। তাহলে 49 49 ইন্টু 1000/100। সো এইটা হচ্ছে 1 লিটারে দ্রবের পরিমাণ। বাট এটা গ্রামে আছে, আমাদের নিতে হবে প্রতি লিটারে যত মোল। এটা গ্রামে আছে, আমরা মোলে নিব, তাই এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দ্বারা ভাগ করব, তো 98 দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে তার ঘনমাত্রা মোলারিটিতে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে লিখি, যদি তোমাদের 9, 10 এর ফর্মুলা তোমাদের মনে আছে বা ইন্টারমিডিয়েটের, S = 1000 ইন্টু এটা, এই 49 কে আমরা জি বলি বা ডাব্লিউ বলি, এটা হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে আণবিক ভর। সো এই ফর্মুলা দিয়ে তুমি খুব সহজেই যে কোনো দ্রবণের ঘনমাত্রা বের করতে পারো। সো খুবই সহজ, না পারার কিচ্ছু নেই। এবার আসো, মোলারিটি বলতে কি বোঝায়? আসলে আমি একটু এখানে মুছে কাজ করি, তাহলে ইজি হবে। মোলারিটি বলতে আসলে কি বোঝায়? মোলারিটি বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি 1 কেজি দ্রাবকে যত মোল থাকে, 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব্য থাকে। মোলারিটি হচ্ছে দ্রবণে এবং 1 লিটারে, আর মোলারিটি হচ্ছে দ্রাবকে এবং কেজিতে। কথা বুঝছো কিন্তু? তাহলে এখানে তোমার বের করতে হবে 1 কেজি দ্রাবকে যত মোল থাকে, অর্থাৎ মোলারিটি হচ্ছে দ্রব্য বাই দ্রাবক। দ্রব্য নিতে হবে মোলে, দ্রাবক নিতে হবে কিসে? কেজিতে। মোলারিটি মানে দ্রব্য বাই কি? দ্রাবক। তাহলে তুমি দেখো এখানে দ্রব্য আছে 49 গ্রাম, তো এটাকে আমরা মোলে নিয়েছি। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আমরা জানি সালফিউরিক অ্যাসিড মোলের সূত্র আমরা জানি M/M, অর্থাৎ 49/98, হাফ মোল আসে। সো এই যে হাফ মোলটাকে আমরা উপরে রেখেছি, এটা দ্রবের মোল। এটা কি? দ্রবের মোল। আর এখানে দ্রাবকের ভরটা কেজিতে বসাতে হবে। আমাদের এখানে কিন্তু দ্রাবকের পরিমাণ দেওয়া আছে, আসলে দ্রাবকের পরিমাণ দেওয়া নেই, দ্রবণের পরিমাণ দেওয়া আছে, তাও আয়তনে দেওয়া আছে। দ্রবণের ভরও কিন্তু দেওয়া নেই। আমাদের কিন্তু দ্রাবক এখানে দেওয়া নাই, এখানে দ্রবণের পরিমাণ দেওয়া আছে, তাও কিন্তু ভরে না, আয়তনে দেওয়া আছে। কথা বোঝার চেষ্টা করো, আমাকে কিন্তু দ্রাবক বের করতে হবে। আমরা জানি দ্রাবক মানে দ্রবণ মাইনাস দ্রব্য। তাহলে দ্রবণের ভর মাইনাস কি? দ্রবের ভর। বা এখানে তো আসলে দ্রবণের ভরও নাই, আমরা দ্রবের ভর নয় বের করলাম। দ্রবের ভর 49 আমরা বুঝলাম, দ্রবের ভর আমরা বুঝলাম, হ্যাঁ দ্রবের ভর 49 বুঝলাম, বাট দ্রবণের ভর তো দেওয়া নাই। কথা কি বুঝতে পেরেছো? আমরা দ্রবের ভর কিন্তু দেওয়া আছে 49, বাট দ্রবণের ভর দেওয়া নাই। দ্রবণের আয়তন দেওয়া আছে। তো আমরা ছোটবেলায় পড়েছি, হ্যাঁ ছোটবেলায় পড়েছেন ঘনত্ব = ভর বাই আয়তন। তাহলে ভর = কি হবে? ঘনত্ব ইন্টু আয়তন।
অর্থাৎ এই আয়তনকে এই ঘনত্ব দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 100 ইন্টু 1.2। আমরা তাই করেছি। তাহলে আমি কি পাবো? আমি দ্রবণের ভর পাবো। তাহলে দ্রবণের ভর পাওয়ার জন্য এই আয়তনের সাথে ঘনত্ব গুণ দিতে হবে। তাহলে আমি এই দ্রবণের ভরটা পাবো। যে দ্রবণের ভরের সাথে আমি দ্রবের ভরটা বিয়োগ করলে দ্রাবকের ভর পেয়ে যাব। অঙ্ক কিন্তু প্রায় শেষ, বাট কাহিনী আছে আমাদের। আমরা কিন্তু এটা গ্রামে করছি, বাট কথা কিন্তু কেজিতে। তাই আমাকে এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে গ্রাম থেকে কেজিতে আনার জন্য। তখনই তুমি মোলারিটি পেয়ে যাবে। অর্থাৎ এই 1000 তখন উপরে উঠে যাবে। তাহলে আমাদের ফর্মুলা তখন ব্যাপারটা হবে 0.5 ইন্টু 1000 100 ইন্টু 1.2 মাইনাস 49। আমার কথা হয়তো তোমরা বুঝতে পেরেছো। এভাবে খুব সহজেই তুমি মোলারিটি বের করতে পারবে, আশা করা যায়। তো এখন আমরা আসো ppm নিয়ে কথা বলি। ppm নিয়ে আমরা একটু ধীরে সুস্থে শান্তি মতো কথা বলি। ধরো ppm, আসলে 1 ppm বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি 10 টু দি পাওয়ার 6 এ কতটুকু আছে। দ্যাট মিন্স ppm মানে পার্টস পার মিলিয়ন। ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 6 এ আমরা যদি 1 ppm বলি, 1 ppm শব্দের অর্থ হচ্ছে 10 টু দি পাওয়ার 6 গ্রাম দ্রাবকে আছে 1 গ্রাম। এরকম একটা হিসাব আর কি। 10 টু দি পাওয়ার 6 এ কতটুকু আছে। সো হোপ সো আমার বুঝতে পারছো। দেখা যায় নাকি একদম অন্ধকার হচ্ছে? অন্ধকার হয়ে গেছে হালকা? আচ্ছা, ক্লিয়ার আছে, চলবে। আচ্ছা, একটু লাইট সমস্যা হচ্ছে আমাদের।